নাম দিয়ে জমির মালিকানা যাচাই এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর। সকলকে স্বাগত জানাচ্ছি। এটি যাচাই করতে ePorcha.gov.bd ওয়েবসাইটের সার্ভে খতিয়ান অপশন থেকে জমির ঠিকানা ও মৌজা উল্লেখ করে অধিকতর অনুসন্ধানে ক্লিক করতে হবে। এরপর মালিকের নাম খালি বক্সে কাঙ্ক্ষিত ব্যক্তির সম্পূর্ণ নাম বা নামের অংশ লিখে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। নাম দিয়ে জমির মালিকানা যাচাই করতে ভিজিট করুন ePorcha.gov.bd। এরপরে সার্ভে খতিয়ান অপশনে যাবেন। প্রথমে বিভাগ, এরপর জেলা, উপজেলা, মৌজা কিংবা জেল নাম্বার সিলেক্ট করুন। এরপরে ডান পাশের নিচে অধিকতর অনুসন্ধান লেখাটিতে ক্লিক করুন। এরপরে মালিকের নাম এবং দাগ নাম্বার দুটি অপশন দেখতে পারবেন। এখান থেকে মালিকের নাম অপশনে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উল্লেখ করুন। সবশেষে খুঁজুন বাটনে ক্লিক করলে উক্ত ব্যক্তির নামে কোনো জমি রয়েছে কিনা কিংবা জমির মালিকানা রয়েছে কিনা সেই বিষয়টি আপনি জানতে পারবেন। এই কাজটি আপনি চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন। এজন্য গুগল প্লে স্টোর থেকে খতিয়ান মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং যেই অপশনটি আপনাদেরকে বললাম সেই অনুসারে খতিয়ান অনুসন্ধান করবেন। নাম দিয়ে জমির মালিকানা যাচাই না করতে পারলে দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারেন। এক্ষেত্রে সঠিক দাগ নম্বর জানতে হবে আপনাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র জানতে পারবেন কাঙ্ক্ষিত ব্যক্তির নামে কত দাগে জমি রয়েছে এবং আপনার জানা দাগ নম্বরের সাথে উক্ত ব্যক্তির জমির দাগ নম্বর মিলে গেলে তাহলে বুঝতে পারবেন যে উক্ত ব্যক্তির জমিটি বৈধ নাকি অবৈধ। উক্ত ব্যক্তির নামে কত দাগে কত শতাংশ জমি রয়েছে এটি জানতে হলে অবশ্যই খতিয়ান বের করতে হবে। আপনি চাইলে শুধুমাত্র 100 টাকা অনলাইন ফি প্রদান করে উক্ত ব্যক্তির নামের জমির খতিয়ান অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন। এজন্য আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, ঠিকানা ইত্যাদি তথ্যের দরকার হবে। পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে। নাম দিয়ে জমির মালিকানা যাচাইয়ের যে পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিলাম, আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনারা একটি প্রাথমিক ধারণা অর্জন করতে পেরেছেন। আপনারা ব্যক্তিগত ইনিশিয়েটিভের মাধ্যমেই এই কাঙ্ক্ষিত ফলাফল আপনারা গ্রহণ করতে পারবেন। সকলে ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল।